আছে শ্রী শ্রী বড় গোপাল জয়তু স্থাপিত 1307 কলা তরমুজ। হাতের এই সন্দেশটিকে কিন্তু জুম করে দেখাচ্ছি আপনার। একটা জিনিস আমার চোখে পড়লো, চকলেট দিয়ে কি করে একটা গিটার বানানো হয়েছে, কিন্তু ঘষা হচ্ছে আগুন দিয়ে, মানে পোড়ানো হচ্ছে জায়গাটাকে। বড় গোপালের মতো ঠিক পাশে কিন্তু অনেক রকম ফলের ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে এবছর শান্তিপুরের সর্ববৃহৎ গোপাল কিন্তু এই চাঁদনীপাড়ার গোপাল। মা অন্নপূর্ণার পুজো শেষ, কিন্তু তারপর আমাদের এমন এক উৎসব যা একদিন বা 2 দিনে শেষ হয় না, চলে প্রায় 9 থেকে 10 দিন বিভিন্ন দফায়। ঠিকই বলছি, আমাদের তৃতীয় বৃহত্তম উৎসব দোলযাত্রা, শান্তিপুরের নিজস্ব উৎসব। দোলযাত্রার শান্তিপুরে এমন একটি মূর্তি গণহারে দেখতে পাওয়া যায় যা সারা বাংলায় এমন মাত্রায় আর কোথাও দেখা যায় না, শান্তিপুরের নাড়ুগোপাল। আজকে আপনাদের শোনাবো শান্তিপুরের গোপাল, অর্থাৎ বড় গোপাল থেকে শুরু করে বিভিন্ন গোপালের গল্প। শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের হামাগুড়ি দেওয়া যে মূর্তি, যার ডান হাত সে মুখের সামনে বাড়িয়ে থাকে, ওতে দেওয়া হয় সন্দেশ। মূর্তির আকার ছোট থেকে শুরু করে অনেক বড় অবধি হয়। অনেক জায়গায় বসা গোপালও হয়, যেটার আকার কিছুটা বাবু হয়ে বসার মতো। এই কৃতিত্ব সম্পূর্ণ শান্তিপুরের মৃৎশিল্পীদের। সত্যি ভাবতে আশ্চর্য হয় তারা কি করে এক হাতের উপর ভর দেওয়া এমন মূর্তি নির্মাণ করেন। কোথাও তো আমি দেখেছিলাম হাত মাটিতে পোতা রয়েছে। আরও একটি বিষয় হলো এই গোপালের যে মুখশ্রী, আগের ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেসব মুখশ্রীর ডিটেলিংগুলো। বিভিন্ন মৃৎশিল্পী দ্বারা বিভিন্ন মুখশ্রী কিন্তু তারা হাতে তৈরি করেন, কোনো ডাইসের ব্যবহার করা হয় না, যা দেখতে অপূর্ব লাগে। শান্তিপুরের স্বর্গীয় নিশুপদ পাল, স্বর্গীয় মহানন্দ পাল, সুধীন পাল, কালাচাঁদ পাল, হাবুল পাল, প্রশান্ত পাল ইত্যাদি মৃৎশিল্পীগণ গোপাল নির্মাণে নিজেদের দক্ষতার পরিচয় রেখেছে। শান্তিপুরের প্রথম দোল, যেটা আমরা এখন কভার করব, যে পরিক্রমা অর্থাৎ দোলযাত্রার মধ্যমণি অবশ্যই চৌগাছাপাড়া স্থিত শ্রী শ্রী বড় গোপাল, সেটা আপনাদের দেখাবো। তাছাড়াও আপনাদের সঙ্গে শেয়ার করব চাঁদনীপাড়া, ফটকপাড়া, বিরাট গোপাল, এগুলো তো দেখাবই। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। চলুন শুরু করা যাক তাহলে। আর একটা জিনিস বলে রাখি, এখানে দোলের দিন হয় পুজো, মানে যেটা আমরা বাঙালিরা সাধারণত দোল পূর্ণিমা মনে করি, সেই দিনটা কিন্তু পুজো হয়। আর হোলি অর্থাৎ পরের দিন, অর্থাৎ আজ রং খেলা হয়, সন্ধ্যায় কিন্তু বিসর্জন হয়। শান্তিপুরের বিগ্রহ বাড়িগুলির মধ্যেও একমাত্র শ্যামচাঁদ জিউ দোলে নগর পরিক্রমা করে। আকারে গোপালগুলি শোভাযাত্রা করে 3 দিন পর, মানে যে বড় বড় গোপালগুলি আছে সেগুলি কিন্তু বেশ কয়েকটি থেকে যায়। আপনারা যদি চান খুব তাড়াতাড়ি এসে কিন্তু ভিজিট করে দেখে যেতে পারেন। আমি ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি ছেড়েছি। যাই হোক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কেমন আছেন বন্ধুরা? হ্যাপি হোলি। আজকে শান্তিপুরে আবারও চলে গেছিলাম আপনাদের জন্য। আগের বছর আমি 2টো পার্টে ভাগ করে ভিডিও দিয়েছিলাম শান্তিপুরের গোপাল পুজো প্রস্তুতি। এবছর ভাবলাম একটু পুজোর দিন না পারি, পুজোর পরের দিন যাতে পরিক্রমাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। অনেক দিনে আমারও পার্সোনাল স্বাদ ছিল। যাই হোক, যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক, কথা না বাড়ি। আমরা এখন চলে এসেছি চৌগাছাপাড়া বড় গোপাল যেখানে পুজোটা হয় সেই জায়গাটায়। সামনে এরকম একটি প্যান্ডেলের মতো করা হয়েছে এবং ভিতরে কিন্তু বড় গোপাল পূজিত হন। উপরের জায়গাটা এরকমভাবে সাজানো হয়েছে ঝাড়ের
ব্যবস্থা করা হয়েছে এবং সুন্দর একটি মন্দিরের মতো বারোয়ারি। খুব সুন্দরভাবে লেখা আছে শ্রী শ্রী বড় গোপাল জয়তু, স্থাপিত 1327 বঙ্গাব্দে। আমরা ধীরে ধীরে এবার বড় গোপাল দেখব। বন্ধ আছে, আমরা অনুরোধ করেছিলাম এবং তারা খুলে দিয়েছিলেন। এখানে কিন্তু অনেক রকম বাতাসা এবং আমসত্ত্ব দেখতে পাচ্ছি এবং হাতে কিন্তু এরকম সুন্দর একটি ক্ষীরের সন্দেশ রাখা আছে এবং যদি লক্ষ্য করি তার পাশে কিন্তু এরকম অনেক ফল থেকে শুরু করে কদমা, সন্দেশ, নাড়ু সব কিন্তু রাখা আছে। এখানে কিন্তু বড় গোপালের যে প্রতিকৃতি বা ছবি সেটা কিন্তু রাখা আছে। পাশে কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো আছে, নারকেল থেকে তাল থেকে শুরু করে উপরে কাঁঠাল, কলা, তরমুজ। উপরে যেটা চূড়ার কাছে দেখতে পাচ্ছি ময়ূরপঙ্খীর ব্যবহার করা হয়েছে পুরো চূড়াটাকে। এবং হাতের এই সন্দেশটিকে কিন্তু জুম করে দেখাচ্ছি আপনাদের। এবার চলে এসেছি একদম বড় গোপাল যেখানে পুজো হয় তার পাশেই একটি ক্লাবে, সেখানকার প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার চলে এসেছি ফটকপাড়া, সেখানকার গোপাল কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আগের ভিডিওতে এসেছিলাম তখন ইনকমপ্লিট ছিল গোপালটি, এখন পরিপূর্ণ একদম। এখানেও কিন্তু বড় গোপালের মতো ঠিক পাশে কিন্তু অনেক রকম ফলের ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে কিন্তু স্ন্যাক্স আছে বিভিন্ন। আর এখানে কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো, চকলেট দিয়ে কি করে একটা গিটার বানানো হয়েছে দেখুন সুন্দরভাবে।
পাড়া দেখে আসার পর এবার চলে এসেছিলাম চাঁদনী পাড়ায়। প্রসঙ্গত বলে রাখি, এবছর শান্তিপুরের সর্ববৃহৎ গোপাল কিন্তু এই চাঁদনী পাড়ার গোপাল। আপনাদের খুব কাছ থেকে আমি দেখাবো এই গোপালটিকে। দেখুন কতটা বড় এবং অপরূপ সুন্দর কিন্তু এই গোপালের প্রতিমা, মানে এক কথায় বলতে গেলে অনবদ্য। ভালোভাবে আরেকটু আপনাদের দেখাবো, জিনিসটাকে উপলব্ধি করুন এবং দেখুন কি সুন্দরভাবে চারিপাশটা সাজানো। এখানে কিন্তু আবারও বলে রাখি, এই যে মুখের যে নকশা এবং আলপনাগুলি কিন্তু অপূরূপ সুন্দর, সাথে কিন্তু এই সাজ, যে মাথার উপরের যে মুকুটটি, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই গোপালটিকে। শান্তিপুরের একটা ঐতিহ্যমণ্ডিত এই পুজো। আর এই সেই নাড়ু হাতের বা ক্ষীরের সন্দেশ, মাটিতে কিন্তু পোতা অবস্থাতেই রয়েছে এই গোপালটি। আমার কিন্তু খুবই ভালো লাগলো এই গোপালটিকে। এবার চলে এসেছিলাম কাছারিপাড়া থ্যাবড়া গোপাল বা বিরাট গোপাল, সেখানকার প্রতিমা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রতিমার ডিটেলিং আগের ভিডিওতে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। এবার বিরাট গোপাল দেখে চলে এসেছিলাম পিওরি সান্যাল লেনের এই প্রতিমাটি। এই প্রতিমাটি কিন্তু সোনু পালের তৈরি, পাগড়ি পরা এই গোপাল, এটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখন কিন্তু চলে এসেছি কাছারিপাড়া মোড়ে, যেটা সেখানে কিন্তু এরকম বাজনা করা হয়েছে। আজকে যেহেতু এখানে বিসর্জন, আজকে হোলির দিনে কিন্তু এখানে বিসর্জন হয়, বিশাল সুন্দর একটি কিন্তু বাজনা করা হয়েছে। জানি আমার কথা হয়তো শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই বাজনা কিন্তু আমার খুবই অন্যতম একটি আকর্ষণের দিক মনে হয়, এবং এই বাজনার আওয়াজ শুনে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছিলাম এবং যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লক্ষ্য করুন, দেখুন একটি কাগজে কিন্তু আগুন ধরানো হয়েছে এবং সেই আগুনটিকে কিন্তু যেখানে বাজনা হচ্ছে, যে মেন যে অংশটি বাজনা, সেখানে কিন্তু ঘষা হচ্ছে আগুন দিয়ে, মানে পোড়ানো হচ্ছে জায়গাটাকে, চামড়াটাকে পুড়িয়ে কিন্তু আওয়াজটাকে তাপিয়ে তোলা হচ্ছে। যেমন রোদে আওয়াজটা পেতে যায়, কিন্তু আগুনের কারণে আওয়াজটা আরও পেতে যাবে।
একদম শেষে কিন্তু এই শান্তিপুর কলেজ, সেই কলেজের পিছনে কিন্তু এরকম একটি গোপাল আছে, সেই গোপালটি তো দেখলাম। এটা দিয়েই আমাদের পরিক্রমা শেষ করলাম। জানাবেন অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটি। চলুন শেষ করি তাহলে এখানেই। এই ছিল আজকের ভিডিওতে, যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। কমেন্ট করে জানাবেন যারা যারা শান্তিপুর থেকে দেখছেন অবশ্যই, বা বাইরের থেকে দেখছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট টার্গেট আমাদের থাকবে নিত্যকালী পুজো, যেটা আগের বারও গেছিলাম। এবছরও চেষ্টা করব নিত্যকালী পুজোর কভার করার, এবং পঞ্চম দোল যেটা হয় পুটোপুটি তলায় শান্তিপুরের, সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করবো একবারেই। তো ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন। চলুন শেষ করছি। হ্যাপি হোলি সবাইকে।